নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মদন কটকটি। ছোটবেলার স্কুলের গেটের সামনে যে কাকুরা মদন কটকটি নিয়ে বসতো, সেই মদন কটকটি আজ আমি খুব সহজে আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, এখানে প্রথমেই আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দাটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। এখানে 4 চামচ চিনি আমি মিক্সির জারের মধ্যে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। সামান্য একটু নুন আর হাফ চামচ কালো জিরে দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি এখানে তেল আর ঘি মিশিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শুধু ঘি বা শুধু তেল দিয়েও করতে পারেন। আর এখানে আমি 3 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে ডলে ডলে ময়ানটা দিয়ে নিচ্ছি। ময়ানটাকে কিন্তু খুব ভালো করে দিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে করে ডলে ডলে কিন্তু ময়ানটা দিয়ে নিতে হবে। ময়ান খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। দেখুন, ময়দাটা এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার প্রেস করলে এরকম ঝুরে ঝুরে পড়ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন, ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকাটা খুলে নিচ্ছি, দিয়ে এটা থেকে আমি লেচি করে নিচ্ছি। দেখুন, এরকম বড় বড় 3টে লেচি করে নিয়েছি। এবার যে চাকি বেলার মধ্যে আমরা রুটি বেলি সেটা নিয়ে নিয়েছি। সামান্য একটু গুঁড়ো ময়দা দিয়ে একটা লেচি নিয়ে আমি এইভাবে দুটো দিক হালকা করে ময়দা মাখিয়ে নিয়ে এবার আমি বেলে নিচ্ছি। দেখুন, মোটা করে বেলে নেব। ঠিক এইরকম মোটা করেই কিন্তু বেলতে হবে, খুব একটা পাতলা বেলার এখানে কোনোই দরকার নেই। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম থিকনেস রেখে আমি এটাকে করেছি। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি নিয়ে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ওখান থেকে একটা নিয়ে এবার আমি এইরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন, ঠিক এই রকম স্কোয়ার শেপে আমি সমস্তগুলোকে কেটে নেব। ঠিক এইরকমভাবে আমি সমস্তগুলোকে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আমি গরম হতে দিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে কটকটিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তিভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে করে দিয়েছি। দেখুন, গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি বেশ কিছুক্ষণ এটাকে হতে দিয়েছিলাম। দেখুন, এবার নাড়াচাড়া করছি, হালকা কালার এসে গেছে। দেখুন, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এগুলোকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোয়ে রাখতে হবে। দেখুন, গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে মিনিট 4 সময় নিয়ে আমি এগুলোকে ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দিয়ে আবারও বাকিগুলোকে আমি সেমভাবে ভেজে নেব। দেখুন, আবারও হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়েই রাখতে হবে, লোয়ে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, সমস্তগুলো আমি ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু ভীষণ খাস্তা আর মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই।